আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দেন। কার কথা বলতেছ? নামটা বসে বলো তো, কার কথা বলতেছ? 2 টাকার কমিশনার ছিলেন আপনি। ওই বেটা, কার কথা বলতেছিস তুই? ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। স্বাধীন তো থাকার পুরো বাংলাদেশের নির্বাচন একদিকে আর ঢাকা 8 আসনের নির্বাচন আরেক দিকে। ঢাকা 8 আসবে আল্লামা মির্জা আব্বাস, 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 মির্জা আব্বাস। আরে কি যন্ত্রণা। আর ঢাকা 8 আসনটি আলোচনা রেখেছে আমাদের এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই। আল্লামা মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস। একদিকে ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলতেছে কে একজন নাকি সকালে উঠে আল্লাহর নাম নিয়ে তার নাম নেয়। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। আর এইদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম নাকি মির্জা আব্বাস। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। আর নাসির পাটোয়ারি শুধু এটাই বলেন না, তিনি মির্জা আব্বাসকে আরো বলেছেন তিনি নাকি সকালে ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে দেয়। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। কিছুদিন আগে মির্জা আব্বাসের এক কর্মী বাংলা মত নিয়ে টিএসসি মোড়ে ধরা খাইছিল, আর সেটা নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিল মির্জা আব্বাস নাকি ফরেনকে আর কর্মীদের নাকি বাংলা দেয়। কি নিয়ে ধরা পড়ছে? ফরেন নাকি দেশি? আচ্ছা, উনি ফরেন খায়, কর্মীদেরকে বাংলা দেয় কেন? কর্মীদেরকে ফরেন দিবে? সিরিয়াসলি ভাই, তারা নির্বাচনী প্রচারণা চালায় না, তারা একজন আরেকজন নিয়ে খোসাখুসি করে, আর তারা খোসাখুসিটা ঠিক এইভাবে করতেছে। এমন জায়গায় আঘাত করছে। এই তুই তো দুষ্ট আছে, মির্জা আব্বাসের নাম বলিও না, উনি রাগ করবে। এনজিরা এত দুষ্ট হয়ে গেছে। জেনজিরা দুষ্ট তা ঠিক আছে, বাট আপনি একটু বেশিই দুষ্ট। আপনি মির্জা আব্বাসের যেখানে আঘাত করছেন তাতে বোঝা যায় আপনি সাহসী পোংটা আছেন। আর শুধু এইটুকুই না, মির্জা আব্বাসের মহিলা সমর্থকরা নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে খেলতে চায়। ডারবি রাসির লোক আমি খেলতে চাই। এখন ভাই কি খেলতে চায় এটা একটু ভাবার বিষয়। ডারবি রাসির লোক আমি খেলতে চাই। এই আন্টিরা নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কি খেলতে চায় এটা একটু ভাবার বিষয়। আর ঢাকা 8 আসনে শুধু মির্জা আব্বাস আর নাসিরউদ্দিন পাটোয়ারি না, সাথে আছে আমাদের জনপ্রিয় মডেল মেঘলা আলম। ঢাকা 8 আসনকে তবে মেঘলা আলম কিন্তু জমাতে না পারলো, নাসির ভাই কিন্তু পুরাই জমায়া দিছে। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। আর সত্যি কথা বলতে পাটোয়ারি ভাই একটা কঠিন জিনিস। রিসেন্টলি নাসির পাটোয়ারির বিরুদ্ধে হেফাজত সমর্থকরা সংবাদ সম্মেলন করতেছিল। এজন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, সরাসরি বাবুনগরী রহমাতুল্লাহি আলার বিপক্ষে যে কথা বলেছো, কটূক্তিমূলক কথা বলেছো, নাসির পাটোয়ারির বিরুদ্ধে সেই সংবাদ সম্মেলনে নাসির ভাই নিজেই উপস্থিত ছিলেন। তারা তোমাকে কিভাবে দাঁত ভাঙা জবাব দিতে হয় এই বিষয়গুলো তাদের জানা আছে। এবং সে আন্দোলনকারী সবার মান জয় করে তাদের দিয়ে নিজের ভোটের প্রচারণা চালিয়েছে। ইনশাআল্লাহ আমার জন্য একটু ভোট চাইয়া দেন, আমার একটু ভোট দিতে। মজার ব্যাপার হলো মির্জা আব্বাস আর নাসিরউদ্দিন পাটোয়ারির ভিতরে এত খোসাখুসির পরও মির্জা আব্বাস বলতেছে সে নাকি নাসির পাটোয়ারিকে চেনেই না। নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাকে নিয়ে অনেক কথা বলছে, আমি চিনি না ভাই, আমি চিনি না ওরে। আই থিঙ্ক খোসাটা জায়গা মতো লাগছিল, তাই হয়তো মির্জা আব্বাস নাসির পাটোয়ারিকে ভুলেই গেছে। এমন জায়গায় আঘাত করছে।